সে শুধু শুনতে দেরি আছে কিন্তু সে আসতে দেরি করে না। আমার সংসার পরে আগে আর কাজটাই আমি ঠিক মতন করে দিই। তার মনে হলো তার মানে ব্যবহার দেখে তার কাজকর্ম ভালো দেখে সে অসহায়। মেয়ে বিয়ে দেওয়ার সময় আমারে অর্ধেক টাকা পয়সা দিচ্ছে, ওনার উপরে ছাইড়ে দিছি। যাই আমার কাজ আমি হালাইতে আর কাজে আগে যাই। আপাতত কিছুদিন আগে সুনীতি প্রকল্প থেকে প্রশিক্ষণ নিয়েছেন। জি। প্রশিক্ষণ নিতে আপনার কেমন লেগেছিল? ভালোই লাগছে। আপা যাদের বাসায় কাজ করেন তাদের সাথে আপনার সম্পর্ক কেমন? অনেক ভালো সম্পর্ক, মানে সব দিক দিয়ে অনেক সহযোগিতা করে। অনেক অন্য অন্য বাসার তো এরা আমার অনেক ভালো হেল্প করে। আপনার কয়জন সন্তান? এক ছেলে এক মেয়ে। আপনার ছেলে কি করে? ছেলে পড়ালেখা করে। আর আপনার মেয়ে? মেয়ে বিয়ে দিয়েছি। আপনি যে মেয়েকে বিয়ে দিয়েছেন আপনার নিয়োগকারী কি এতে কোনো সাহায্য করেছিল? হ্যাঁ করছে, এরা অর্ধেক সহযোগিতা করছে অনেক, আর মানে বেশি অংশটাই এরা সহযোগিতা করছে। আর যা আমার ইয়ে কুলেছে, আমি সাধ্য কুলেছে এই সাধ্য মতনই করছি। আপনার হাজব্যান্ড কি করে? কারেন্টের কাজ করে। তারা যদি কখনো অসুস্থ হয় বা কখনো বাসায় মেহমান আসে আপনাকে ফোন দিল যে এখন যেতে হবে, তখন কি আপনি যান? হ্যাঁ আমি যাই, আমার কাজ আমি হালাইতে আর কাজে আগে যাই। সবসময় যাই যে আমার আগে এই জায়গায় আমার সংসার পরে আগে আর কাজটাই আমি ঠিক মতন করে দিই, কারণ হারা আমার অনেক যে দেখে সব দিক দিয়ে, এর লেগে আগে হার কাজে আমি যাই। আপা আগে যেভাবে কাজ করতেন আর সুনীতি প্রকল্প থেকে প্রশিক্ষণের পরে যেভাবে কাজ করছেন কতটুকু পার্থক্য বোধ আপনার মনে হয়? অনেক ভালো মনে হয় আমার কাছে। আপা কি আজকে আপনার নিয়োগকারী বাসায় যাবেন? হ্যাঁ যাব। কখন যাবেন? এখন যাব। চলেন তাহলে তাদের সাথে একটু কথা বলে আসি। চলেন। এখন আমরা আছি গৃহকর্মী সোমা আপা নিয়োগকারী নূর নাহার আপুর বাসায়। চলুন তার সাথে কথা বলা যাক। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভালো আছি। সোমা আপা কত বছর হলো আপনার বাসায় কাজ করছে? 4 বছর হলো আমাদের বাসায় কাজ করতেছে। তিনি তো সুনীতি প্রকল্প থেকে প্রশিক্ষণ নিয়েছে, আপনি কি জানেন? হ্যাঁ জি জানি। তিনি তো সেখানে অনেক ধরনের কাজ শিখেছেন, যেমন রান্না করা, ইলেকট্রনিক্স ডিভাইস কিভাবে চালাতে হবে, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে হবে। সে কাজগুলো কি আপনার বাসায় করে? হ্যাঁ সেইভাবে কাজগুলা করে। আপনাদের এখানে যে প্রশিক্ষণ নিয়ে আসছে সেইভাবে উনি কাজগুলা করে। আপনার কি মনে হয় তিনি আগে যেভাবে কাজ করতেন আর সুনীতি প্রকল্প থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে যেভাবে কাজ করছেন তিনি কতটুকু উন্নতি করেছেন? অনেকটুকু উন্নত করেছে সে আগের থেকে। যেমন সে যে ধরনের রান্না করতো এখন তার চাইতে ভালো রান্না করে, কাজকর্ম অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে। আপনাদের থেকে যে প্রশিক্ষণ নিয়ে আসছে উনি অনেক ভালো করে। তিনি বলছিলেন তার একটি মেয়েকে তিনি বিয়ে দিয়েছেন। হ্যাঁ তার মেয়ে বিয়ে দিয়েছে 3 বছর আগে। আমার যতটুকু স্বার্থ হয়েছে আমি তাকে সাহায্য করেছি। আপনার কেন মনে হলো তাকে সাহায্য করতে হবে? তার মনে হলো তার মানে ব্যবহার দেখে তার কাজকর্ম ভালো দেখে সে অসহায়, এজন্য তাকে আমি সাহায্য করছি। সোমা আপা সুনীতি প্রকল্প থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে কি কি পরিবর্তন এসেছে? উনি অনেক পরিবর্তন হয়েছে, যেমন আমাদের কাজকর্ম পরিষ্কারভাবে সুন্দরভাবে করে। আমার ছেলে মেয়ে দেখশন করে। আমি যখন তারে করি আসতে বলি তখনই সে চলে আসে, তার কোনো দ্বিধা থাকে না। ধরেন আপু আপনি কখনো অসুস্থ হলেন বা আপনার পরিবারে কেউ অসুস্থ হলো বা আপনার বাইরে যেতে হলো, তখন কি তাকে ফোন দিলে সে সাথে সাথে আসে? জি সে সাথে সাথে, সে শুধু শুনতে দেরি আছে কিন্তু সে আসতে দেরি করে না। বোঝেন মনে হয় যে উনি আমার মনে হয় বোন, মারপেটে বোন, এরকমভাবে উনি আমার সাথে চলে ফিরে কাজকর্ম করে সবই ওনার উপরে ছাইড়ে দিছি। ওনার ইচ্ছা মতো উনি সবই করে। সোমা আপা সুনীতি প্রকল্প থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে আপনি কি তার কাজে সন্তুষ্ট? হ্যাঁ অনেক অনেক সন্তুষ্ট তার কাজে আমি। তার ভাষায় বলা যাবে না আর কি, প্রকাশ করা যাবে না। অনেক ভালো। আমার এই ছেলে মেয়ে যে 2টা ছেলে মেয়ে দেখছেন ওনার কাছেই থাকে বেশি। উনি আসলে বাসায় ওনার কাছেই থাকে, উনি সব কিছু দেখশন করে।
উনি আসলে মনে হয় না যে আমি ওর মা। জি আপু, ধন্যবাদ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। জি আপু, আপনাদেরকে ধন্যবাদ। মেয়ে বিয়ে দেওয়ার সময় আমারে অর্ধেক টাকা পয়সা দিচ্ছে, দেওয়ার পরে আমার মেয়ে জামাইরও কাপড় চোপড় দেওয়ার জন্য টাকা পয়সা দিচ্ছে। এমন আরও বাসা বাড়ি যে কাজ করছে ওনাগো মতন লোক পাইনি, সব দিক দিয়েই আমারে অনেক সহযোগিতা করে। এই কারণে যে আমি নুন্নাহার আপারে 10-এর ভেতর 10 দিতে চাই। সময়ের ফাঁকে আমি 10-এর মধ্যে 10ই দেব, কারণ উনি 4 বছর ধরে আমাদের বাসায় কাজ করতে আছে। ওনার কাজের কোনো মানে তুলনা নাই। উনি যে কাজগুলো করতেছে আমার বাসায়, আমার ছেলে মেয়ে, ওনার বিশ্বাস তো রাইখা উনি আমার ছেলে মেয়ে ওনার কাছে রাইখা যাই। আমি কোনো অসুস্থ হইলে উনি আসে, আইসা উনি সাথে সাথে কী করা লাগবে না উনি নিজে ইচ্ছা মতো উনি সবই করে। আমার যখন মেহমান ঘরে আসে তখন ডাক দিলে উনি সাথে সাথে উনি মানে উড়ে আসে আমার বাসায়, যে আমার কোনো কিছু তারা দেখাই দেওয়া লাগে না। আমাদের অনেক গৃহকর্মী আসে নিম্নবিত্ত পরিবার থেকে, তাদেরও পরিবার আছে, আছে সন্তান। সন্তানের ভবিষ্যতের কথা তারাও চিন্তা করে। অনেক সময় অর্থের অভাবে তারা সন্তানের ভবিষ্যতের জন্য কিছু করতে পারে না। সে সময় নিয়োগকারীদের উচিত তাদের পাশে দাঁড়ানো, এটা তাদের কর্তব্য। আর এটাই পালন করছে সুমার নিয়োগকারী নূর নাহার।